আসসালামু আলাইকুম। তো দেখুন, লাল কলা গাছে কিন্তু আমার লাল কলা হয়েছে। আর এখানে হলুদ নিয়ে চলে এসেছি। হলুদটা কিন্তু বসানো হবে। আর আপনার দাদা কিন্তু খোঁড়াখুড়ি শুরু করে দিয়েছে, কারণ এই বাগানে আমি হলুদ বসাবো। আর এখানে দেখুন আনারস গাছ। আর এই আনারস গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আনারস গাছ, এই চোখ থেকেই তৈরি হবে। পরে যখন বসাবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর ছায়াযুক্ত স্থানে কিন্তু আনারস গাছটা খুব সুন্দর হয়। আর এখানে হচ্ছে চাল কুমড়ো গাছ। আর দেখুন আনারস গাছ এখানেও আছে। তো আনারস গাছ অবশ্যই আপনাদের যদি এরকম বাগান থাকে বসিয়ে দেবেন। আর এই যে দেখুন কলা মোচা পড়েছে, তো আমি কিন্তু প্রচুর কলার খোসা আর মোচা ব্যবহার করি। তো এই বাগানে আমার প্রচুর কলা গাছ লাগানো আছে। আর দেখতেই পাচ্ছেন একটা কাঁঠাল গাছ। তো কাঁঠালও আমার বাজার থেকে কিনতে হয় না, এখানে কিন্তু কাঁঠালও হয়ে আছে। আর এখানে দেখুন আমি চলে আসলাম হলুদ বসাতে। তো এখানে আপনার দাদা খুঁড়ে দিচ্ছে আর আমি কিন্তু বসাচ্ছি। তো এইভাবে বসিয়ে দেবো। এখানে কোনো ভার্মি কম্পোস্ট, গোবর সার বা কিচ্ছুই দিচ্ছি না। আর এরপরে দেব আমি পাতা পচা সার দিয়ে দেব। তবে মাঝে মাঝে এর উপরে একটু ছাই ছড়িয়ে দেব। তো এই বাগানেও কিন্তু এইভাবে বসিয়ে রাখলে কিন্তু হলুদ হয়। আর হলুদ এমন একটি গাছ যেখানেই বসাবেন সেখানেই হবে। আর ছায়াযুক্ত স্থানেও হবে। কোনো প্রয়োজন নেই যে হলুদ গাছের জন্য ফুল সানলাইটের প্রয়োজন। তো অবশ্যই এরকম বাগান থাকলে আপনারা কিন্তু ফেলে রাখবেন না, সেটাকে কাজে লাগাবেন। আর আমি এইভাবেই কাজে লাগাই। আর অনেক দিন আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি বাগানটা নিয়ে। তো দেখুন